একটা মাসআলা শুনে যান। যদি কেউ বানরকে বিশ্বাস করে, গণককে বিশ্বাস করে, টিয়া পাখিকে বিশ্বাস করে, বিভিন্ন মানুষকে গণকগিরি বিশ্বাস করে হাত দেখায়, হাত দেখাইতে দেরি, কিন্তু মুসলমানের ঈমান চলে যাইতে দেরি না। হ্যাঁ, ঈমান চলে যাবে। এ মুসলমান, এই যে আবু বকরের গোলাম বলতেছে কুনতু তাকাহান্তু লিনসানিন ফিল জাহিলিয়াতি, ভাই আমি মুসলমান হওয়ার আগে এক ব্যক্তির হাত দেখছিলাম, তখনও মুসলমান হয় নাই। কয় আমি তো আমা উকসিনুল কাহানাতা, তাই আমি তো কাহেন সম্পর্কে, গণকগিরি সম্পর্কে জানতাম না। ইল্লা আন্নী খাদাতুহু, তবে আমি তারে ধোঁকা দিছি। কি করছি বলেন? খুদাই কইছে, হাত দিই তারা ফাঁকি দিছে। কয় ফালাকিয়ানি, তার সঙ্গে আমার আজকে সাক্ষাৎ হয়ে গেছে। ফাতানি বিদালিকা, কয় দেখা হওয়ার পরে সে আমার এই খাবারগুলো দিছে। মা হাদা আকালতা মিনহু আকালতা, কয় যে খাবার থেকে আপনি খাইলে, যে খাবারটা খাইলেন এটা ওই যে মুসলমান হওয়ার আগে এক বেটার হাত দেখছিলাম, গণকগিরি করছিলাম, ওই গণকগিরির বিনিময় ফালাকিয়ানি, আজকে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। ফাতানি বিদালিকা, আর সে আমারে এই খাবারটা দিছে। মা হাদা ফাহাদাল্লাযী আকালতা মিনহু, যে খাবার থেকে আপনি খাইলেন। মালিক, আপনি যে খাবারটা খাইলেন এটা তো ওই যে মুসলমান হওয়ার আগে আমি একবার হাত দেখছিলাম, আমি গণকগিরি জানতাম না, তাও হুদাই তার ধোঁকা দিছি, দিয়ে হাত দেখছি। এতদিন পরে তার সঙ্গে আমার দেখা, ফালাকিয়ানি, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ফাতানি বিদালিকা, সে আমার এই খাবারটা দিছে। ফাহাদাল্লাযী আকালতা মিনহু, যার থেকে আপনি খাইলেন। দেখ কি করে। ফাকালাত, আয়েশা বলেন তার পিতা সম্পর্কে, কালাত, তিনি বলেন, ফাদখালাহু আবু বকর ইয়াদাহু, সঙ্গে সঙ্গে আবু বকর তার হাতের আঙ্গুলটা গলার মধ্যে ঢুকায় দিছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, হাদিসটা খেয়াল করে শুনবেন। সঙ্গে সঙ্গে আবু বকর তার হাতের আঙ্গুলটা গলার মধ্যে ঢুকায় দিছে। গলার মধ্যে ঢুকায়া ফাকা কুল্লা শাইইন ফি বাতনি, কয় পেটের মধ্যে যা ছিল সব বমি কইরা বের করে দিছে, সব বমি কইরা বের করে দিছে। একবার চিন্তা করেন, আবু বকর আল্লাহর নবীর সাহাবী, সামান্য হারাম, কারণ গণকগিরি করে টাকা কামাই করা হারাম, জায়েজ নাই। গণকগিরি কইরা টাকা ইনকাম করে খাওয়া জায়েজ নাই, হাত দেখে ইনকাম করে খাওয়া জায়েজ নাই, বানর দিয়ে হাত দেখায়া ইনকাম করে খাওয়া জায়েজ নাই, টিয়া পাখি দেখায়া ইনকাম করে খাওয়া জায়েজ নাই। আবু বকর সঙ্গে সঙ্গে গলার মধ্যে হাত ঢুকায় দিলেন, আঙ্গুল ঢুকায় দিলেন। ফাকা বিকুল্লি শাইইন মা ফি বাতনি, তার পেটের মধ্যে যা ছিল সব সঙ্গে সঙ্গে বমি কইরা বের করে দিছে। আমরা সকাল সন্ধ্যা দুপুর 3 বেলায় হারাম খায় আছে না নাই? ও মুসলমান সাহাবায়ে কেরাম, সামান্য হারামের লেশ আছে এমনটাও গ্রহণ করতেন না। হারামের লেশ আছে এমনটাও গ্রহণ করতেন না। যদি ভুলে হারাম পেটে ঢুকতোই, সঙ্গে সঙ্গে বমি করে বের করে দিত। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত, আল্লাহ তাআলা রাসূলদেরকে আদেশ করেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলেরা, কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা রাসূলদেরকে আদেশ করে বলেন, হে রাসূলেরা, আপনারা হালাল রুজি ভক্ষণ করেন, হালাল খাবার গ্রহণ করেন। ওয়া'মালু সালিহা, এরপরে নেক আমল করেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এ মুমিনেরা, তোমরা আমার দেওয়া রিজিক সমূহ থেকে হালাল রিজিক খাও। কি বলছে? এ দুনিয়ার মুমিনেরা, তোমরা আমার দেওয়া রিজিকের থেকে হালাল রিজিক ভক্ষণ করো, খাও, গ্রহণ করো। আল্লাহর নবী একটা হাদিস, মিশকাত শরীফের 2640 নম্বর হাদিস,
عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন আল্লাহ তাআলা পবিত্র কি বলেন আল্লাহ তাআলা পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ তাআলা পবিত্র ছাড়া অপবিত্র কোনো কিছু গ্রহণ করে না আল্লাহ পবিত্র ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ পবিত্র আর অপবিত্র কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণ করে না এবার চিন্তা করেন আমার রিজিক কি হতে হবে চিন্তা করেন এবার وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই বিষয়টা আদেশ করেছেন যেই বিষয়টা আল্লাহ তাআলা রাসূলদেরকে আদেশ করেছেন ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই আদেশটা করছেন যেই আদেশটা রাসূলদের করছেন কাদের করছেন বলেন রাসূলদের করেছেন নবীজি কথা বলার পরে আমি শুরুতেই যে আয়াতখানা তেলাওয়াত করেছি ওই আয়াতটা নবী তেলাওয়াত করেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা নবীজি তখন আল্লাহ পাকের আয়াতটা তেলাওয়াত করেন হে দুনিয়ার রাসূলেরা আপনারা হালাল রুজি ভক্ষণ করেন হালাল খাবার গ্রহণ করেন ওয়া আমালু সালিহা এবং নেক কাজ করেন فقال تعالى يا ايها الذين امنوا كلوا من طيبات এরপরে নবীজি দ্বিতীয় আয়াতটি তেলাওয়াত করেন আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন হে দুনিয়ার মুমিনেরা তোমরা আমার দেওয়া রিজিক থেকে হালাল রিজিক খাও আমার দেওয়া রিজিক থেকে হালাল রিজিক খাও সুম্মা যাকারা এরপর নবীজি একটা দৃষ্টান্ত উল্লেখ করেন কি দৃষ্টান্ত আর রাজুলু ইতিলু সফারা নবীজি বলেন এক ব্যক্তি লম্বা লম্বা সফর করে ইতিলু সফারা এই ইতিলু সফারা অর্থ লম্বা লম্বা মানে কি দিনের পর দিন সফর করে মাসের পর মাস সফর করে আশআসা আকবারা এই লোকটা সফর করতে করতে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে আকবারা শরীরটা ধুলায় দূষিত হয়ে গেছে তায়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই এই ব্যক্তি মুসাফির ব্যক্তি সফর করতে করতে চুলগুলো এলোমেলো শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে এই লোকটা দুইটা হাত আল্লাহর আসমানের দিকে উঠায়া ইয়ামুদ্দু ইলাইহি ইলাস সামাই কয় দুইটা হাত আসমানের দিকে তুলিয়া বলে ইয়া রব্বি হে আল্লাহ আমার এই প্রয়োজন আমার ওই প্রয়োজন আমার এই সমস্যা ওই সমস্যা একজন মুসাফির ব্যক্তি মুসাফিররত অবস্থায় আল্লাহর দরবারে হাত উঠাইয়া নিজের প্রয়োজনের কথা বলতেছে নবীজি বলে মাতামাহু হারামুন ওই লোকটার খাবার হারাম ওয়া মাশরাবাহু হারামুন ওই লোকটার পানীয় বস্তু হারাম ওয়া মালবাসুহু হারামুন তার গায়ের পোশাকটা পর্যন্ত হারাম ওয়া গুদিয়া বিল হারাম আর লোকটা হারাম ভক্ষণ করে হারাম দ্বারাই দেহ গঠন করে হারাম ভক্ষণ করে শরীরটার লালন পালন করে নবীজি বলে ফান্না ইস্তাজাবু লিযালিকা আল্লাহ তাআলা তাহলে এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল করবে বলো কথাটা একটু বুঝাই আমরা জানি আল্লাহ পাক তিনজন মানুষের দোয়া ফিরায় দেয় না কথা কোন ঠিক কিনা মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না
ঠিক বললাম না ভুল বললাম বলেন? মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। মা বাবা দোয়া করলে আল্লাহ ওটা ফিরাইয়া দেয় না। মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহ সেটাও ফিরাইয়া দেয় না। মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেটাও ফিরাইয়া দেয় না। বাংলার জমিনে অনেক আলেম মাজলুম হইয়া আল্লাহর কাছে বদদুয়া করছিল, আল্লাহ কবুল করছে না করে নাই? জোরে বলেন। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না। একজন মুসাফির ব্যক্তি তার দোয়া আল্লাহ ফিরায় দেয় না। নবীজি মুসাফিরের দৃষ্টান্ত দিলেন যে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। কয়েকজন মুসাফিরও সফরের পর সফর করে, মাসের পর মাস সফর করে, আল্লাহর রাস্তায় থাকে, কিন্তু এই ব্যক্তিটার হারাম খাবার, এই লোকটার হারাম পানীয় বস্তু, এই লোকটার হারাম কাপড় থাকার কারণে মুসাফিররত অবস্থায়ও আল্লাহর দরবারে দোয়া করে, কিন্তু আল্লাহ কবুল করে না। আল্লাহ দোয়া কবুল করে না। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াতি আলান নাস জামান, নবীজি বলেন মানুষদের মধ্যে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। তাই মানুষদের মধ্যে এমন একটি জামানা আসবে, এমন একটা সময় আসবে, যে লোকটা ইনকাম করবে সে নিজেও কখন লা ইউবালিল মারউ, কেউ বুরুক্ষেপ করবে না, পরোয়াও করবে না, আমিনাল হালালি আম মিনাল হারাম, আমি যেই রোজগারটা করতেছি এই রোজগারটা হালাল না হারাম। কথা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। এটা নবীর কথা, আমার কথা না। এখন বর্তমান সমাজে এমন লোক আছে লাখ লাখ টাকা ইনকাম করে, আসে না নাই? কিন্তু সে জীবনেও চিন্তা করে না যে আমি যে কামাই গুলো করি, ইনকাম করি, আমার এই ইনকাম হালাল হইতেছে না হারাম হইতেছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আপনাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, দেখা যাবে আঙ্গুল দিয়া এই লোকটা লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু কখনো চিন্তা করে না সে যেই পন্থায় কামাই করে, ইনকাম করে, তার ইনকামটা বৈধ না অবৈধ। কথা কোন ঠিক কিনা? অনেকেই গল্প মানে দেখবেন সমাজে ঘুরে বেড়ায়, আমার পোলা আবার 3 লাখ টাকা কামাই করে, ইনকাম করে। তোমার সন্তান কোন পন্থা অবলম্বন করে এটাকে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী বলছে এমন সময় আসবে, এমন জামানা আসবে, যেই জামানার মধ্যে মানুষ লা ইউবালিল মারউ মা আখাযা, কি সে গ্রহণ করতেছে, কি কামাই করতেছে, আমিনাল হালালি আম মিনাল হারাম, এটা কি হালাল না হারাম, সে পরোয়াও করে না। কথা কোন ঠিক কিনা? وعن عبد الله رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হাদিসটা খেয়াল করে শুনবেন। তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাদিস বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদাতি। ওই দুনিয়ার যত ফরজ আমল দেখেন, ফরজ কাজ দেখেন, অন্যান্য সমস্ত ফরজের ন্যায় হালাল রুজি ইনকামের ব্যবস্থা গ্রহণ করাও একটা ফরজ। কথাটা মনে বুঝাইতে পারলাম না? নবীজি বলছেন দুনিয়াতে যতগুলো হালাল পন্থা আছে, হালাল কাম, ফরজ কাম আছে, নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, রমজানের রোজা ফরজ, এই যে ফরজ দেখেন, সমস্ত ফরজের মতোই হালাল ইনকামের ব্যবস্থা গ্রহণ করাও একটা ফরজ। এখন বুঝে আসছে? নামাজ যেমন ফরজ, হালাল রুজি ব্যবস্থা গ্রহণ করা, হালাল রুজি ইনকামের মাধ্যমটাও হালাল হওয়া ফরজ। হারাম পন্থায় উপার্জন করলে হাজারো কামাই করতে পারো, হাজারো ইনকাম করতে পারো, কিন্তু তোমার ওই ইনকাম তোমার সামান্য আখিরাতের উপকারে আসবে না। তাহলে সুদের টাকা লাগায়া ইনকাম করা মনে বৈধ হয়ে যায়? কারা কায় না? এরে বাবা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এখনো যারা সুদের মধ্যে আছো হাদিসগুলা মন দিয়া শোনো রে বাবা, কানের দিল লাগায়া দিলের কানটা লাগায়া শোনো। নবীজি বলছে ওয়ান আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবীজি বলেন, হারাম ভক্ষণ করা দেহ, হারাম খাওয়া দেহ জীবনেও জান্নাতে যাবে না। হারাম ভক্ষণ করার দেহ, হারাম ভক্ষণ করার শরীর জীবনেও জান্নাতে যাবে না। এবারে যারা সুদে খাও চিন্তা করো সুদে খাইবা কিনা। এবারে যারা হারাম পন্থায় টাকা ইনকাম করো চিন্তা করো হারাম পন্থায় টাকা ইনকাম করবা কিনা। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানিশতারা সাওবান বিআশরাতি দারাহিমা, একজন ব্যক্তি 10 টাকা দিয়ে কাপড় কিনছে। কয় টাকা বলেন? বিআশরাতি দারাহিমা, 10 দিরহাম দিয়ে কাপড় কিনছে। ওয়া ফিহি দিরহামুন হারামুন, ওয়া ফিহি দিরহামুন হারামুন, তার মধ্যে একটা টাকা হারাম, তার মধ্যে একটা টাকা হারাম। ও মুসলমান, দিলের কানটা লাগায়া বয়ানটা শোনেন, দিলের কানটা লাগায়া নবীজির হাদিসটা, আল্লাহর নবীর সাহাবীর হাদিসটা শোনেন। কয় মানিশতারা সাওবান বিআশরাতি দারাহিমা, কয় একজন ব্যক্তি 10 দিরহাম দিয়ে কাপড় কিনছে। ওয়া ফিহি দিরহামুন হারামুন, তার মধ্যে একটা মাত্র দিরহাম, এক দিরহাম হারাম। তার মানে কি দাঁড়াইলো? বেটা 10 টাকা দিয়ে কাপড় কিনছে, ওর মধ্যে 9 টাকা হালাল। কয় টাকা হালাল? জোরে বলেন। 9 টাকা হালাল। ওয়া ফিহি দিরহামুন হারামুন, কিন্তু 1 টাকা হারাম, 1 টাকা হারাম। কালাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতা, এই ব্যক্তি এই 1 টাকা মিশ্রণ করে 9 টাকা হালালের সাথে 1 টাকা হারাম মিলাইয়া 10 টাকা দিয়ে কাপড় কিনছে, 9 টাকায় কিন্তু হালাল, মাত্র 1 টাকা হারাম। কয় 1 টাকা হারাম মিলাইয়া ওই ব্যক্তি একটা কাপড় কিনছে। এই কাপড়টা গায়ের মধ্যে লাগাইয়া যতক্ষণ মাদামা আলাই, যতক্ষণ পর্যন্ত গায়ের মধ্যে কাপড়টা থাকবে, মাদামা আলাই, যতক্ষণ গায়ের মধ্যে কাপড়টা থাকবে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা, তার কোনো নামাজ আল্লাহ কবুল করবে না। যতক্ষণ পর্যন্ত একটা হারাম টাকা মিলছে, 1 টাকা হারাম মিশ্রণ কইরা তুমি একটা কাপড় কিনছ, ওই কাপড়টা মাদামা আলাই যতক্ষণ পর্যন্ত তোমার গায়ের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ আল্লাহ কবুল করবে না, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, তোমার রোজা আল্লাহ কবুল করবে না, তোমার যাকাত আল্লাহ কবুল করবে না, তোমার রোজা আল্লাহ কবুল করবে না, তোমার দান সদকা আল্লাহ কবুল করবে না। এই জন্য বাবা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তুমি দয়া করে হারাম খাওয়া ছেড়ে দাও। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, কানালি আবি বকরিন গুলামুন, আবু বকরের একটা গোলাম ছিল। গোলাম বোঝেননি? আগের জামানায় মানুষ বেচাকিনি হইতো, বর্তমানে এই সুযোগ নাই, ঠিক কিনা বলেন? তো আবু বকর, আয়েশার কি হয় একটু বলেন তো? কথা কয় না। আয়েশার কি হয়? মেয়ে। আবু বকরের মেয়ের নাম আয়েশা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের আম্মাজান নবীজির বিবি। কথা কন ঠিক কিনা? তো মেয়ে বাবার একটা ইতিহাস ঘটনা বর্ণনা করে, আপনাদের শোনায় হাদিসের থেকে। মেয়ে বাপ সম্পর্কে বলতেছে, কানালি আবি বকরিন গোলামুন, আবু বকরের একটা গোলাম ছিল। কানালি আবি বকরিন গোলামুন, আবু বকর অর্থাৎ তার পিতা, আবু বকরের একটা গোলাম ছিল। ইখরিজুলাহুল খিরাজা, এই গোলামটা মালিকের জন্য, আবু বকরের জন্য কামাই রোজগার করে নিয়ে আসতো, ইনকাম করে নিয়ে আসতো। ওই সময়ের জন্য গোলামের ইনকাম মালিকের জন্য খাওয়া বৈধ ছিল। ওই জামানায় মালিকের জন্য গোলামের, কামলার বা গোলামের ইনকাম তার জন্য বৈধ ছিল। তাই ইখরিজুলাহুল খিরাজা, এই গোলামটা আবু বকরের জন্য ইনকাম করে নিয়ে আসতো, কামাই করে নিয়ে আসতো। ফাকান আবু বকর ইয়াকুলু মিন খিরাজিহি, আবু বকর ওই গোলামের ইনকাম থেকে খাবার গ্রহণ করত। ফাজাআ ইয়াওমান বিশাইইন, একদিন গোলামটা কিছু খাবার নিয়ে আসলো। ফাজাআ ইয়াওমান বিশাইইন, একদিন গোলামটা কিছু খাবার আইনা ওই আবু বকরের সামনে দিল।
ফাআকালা মিনহু আবু বকরিন, আবু বকর ওই খাবার থেকে খাবার গ্রহণ করলো, খাইলো। কথা কি বুঝতেছেন? আবু বকর ওই গোলাম যে ইনকাম করে নিয়ে আসছে, ওই ইনকাম থেকে আবু বকর খাইলেন। খাবার পরে ফাকালা লাহুল গোলাম, গোলাম এবার মালিককে ডাক দেয়া বলে, আবু বকরকে ডাক দেয়া বলে, তাদরি মা হাদা, তাদরি মা হাদা, ও মালিক আপনি যে কি খাইলেন জানেন কিসের খাবার এটা? তাদরি মা হাদা, ও মালিক, ও আমার মনিব, ও আবু বকর, আপনি যে খাবারটা খাইলেন এই খাবারটা কিসের খাবার আপনি কি জানেন? ফাকালা আবু বকর ওয়া মা হুয়া, সঙ্গে সঙ্গে আবু বকর গোলাম রে ডাক দিয়ে বলে, ও গোলাম তুই আমারে কি খাবার খাওয়াইলি বল, ও গোলাম কিসের খাবার তুই আমারে খাওয়াইলি বল। ফাকালা গোলাম ক্বালা কুনতু লাহু কুনতু তাকাহানতুল ইনসানিন, কুনতু তাকাহানতুল ইনসানিন, কয় আমি ফিল জাহিলিয়াতি, কয় আমি মুসলমান হওয়ার আগে এক ব্যক্তির হাত দেখছিলাম। কুনতু তাকাহানতু, তাকাহানতু কাহেন, হাত দেখা। আমাদের সমাজে মাঝে মধ্যে আমাদের বাড়ির উপরে কিছু লোক আসে, আমাদের হাত দেখে, আছে না নাই? কয় দেখি তোর সামনে কয়টা পাড়া আছে, বলে না বলে না? আজকে ওয়াজটা ভালো করে শুনে যান, সামনে কোনোদিন এরকম গোনপরে হাত দেখাইবেন কিনা শুনে যান হাদিস থেকে। কয় কুনতু তাকাহানতু লিইনসানিল ফিল জাহিলিয়াতি, তাই আমি মুসলমান হওয়ার আগে আমি একজন মানুষের হাত দেখছিলাম, গণকগিরি করছিলাম। তো ওয়ামা উহসিনুল কাহানাতা, কিন্তু আমি গণকগিরি সম্পর্কে জানতাম না, আমি যে গণকগিরি সম্পর্কে জানতাম না, তারপরেও কি করছি, ইল্লা খাদাতুহু ইল্লা আন্নি খাদাতুহু, তাই আমি তার হুদাই হাত ধরে বাঁধ ধরছি। এই তুই তোর হাতটা দেখি, তো সামনে ফাড়া আছে রে, সামনে এই মুসিবত, তোর ওই মুসিবত, বলে না বলে না? অথবা আমাদের সমাজে দেখবেন বানর নিয়ে আসে, আসে না নাই? আইনা কয় বানর হাত দেখবে, তোমার বানরের ট্রেনিং দেওয়া আছে, হাত দিলেই এটা ওইটা ইশারা দেয়, আসে না নাই? একটা মাসআলা শুনে যান, যদি কেউ বানরকে বিশ্বাস করে, গণককে বিশ্বাস করে, টিয়া পাখিকে বিশ্বাস করে, বিভিন্ন মানুষকে গণকগিরি বিশ্বাস করে হাত দেখায়, হাত দেখাইতে দেরি কিন্তু মুসলমানের ঈমান চলে যাইতে দেরি না, সঙ্গে সঙ্গে সে ঈমান চলে যাবে। সঙ্গে সঙ্গে কি হবে বলেন তো? কথা কয় না, কি হবে বলেন? হ্যাঁ, ঈমান চলে যাবে। এ মুসলমান, এই যে আবু বকরের গোলাম বলতেছে কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়াতি, তাই আমি মুসলমান হওয়ার আগে এক ব্যক্তির হাত দেখছিলাম, তখনও মুসলমান হয় নাই। কয় আমি তো আমা উহসিনুল কাহানাতা, তাই আমি তো কাহেন সম্পর্কে, গণকগিরি সম্পর্কে জানতাম না। ইল্লা আন্নি খাদাতুহু, তবে আমি তারে ধোঁকা দিছি। কি করছি বলেন? খুদাই কইছে, হাত দিই তোরা ফাঁকি দিছে। কয় ফালাকিয়ানি, তার সঙ্গে আমার আজকে সাক্ষাৎ হয়ে গেছে। ফাতানি বিদালিকা, কয় দেখা হওয়ার পরে সে আমার এই খাবারগুলো দিছে। মা হাদা আকালতা মিনহু আকালতা, কয় যে খাবার থেকে আপনি খাইলে, যে খাবারটা খাইলেন এটা ওই যে মুসলমান হওয়ার আগে এক বেটার হাত দেখছিলাম, গণকগিরি করছিলাম, ওই গণকগিরির বিনিময় ফালাকিয়ানি, আজকে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। ফাতানি বিদালিকা, আর সে আমারে এই খাবারটা দিছে। মা হাদা ফাহাদাল্লাযী আকালতা মিনহু, যে খাবার থেকে আপনি খাইলেন। কয় মালিক, আপনি যে খাবারটা খাইলেন এটা তো ওই যে মুসলমান হওয়ার আগে আমি একবার হাত দেখছিলাম, আমি গণকগিরি জানতাম না, তাও হুদাই তার ধোঁকা দিছি, দিয়ে হাত দেখছি। এতদিন পরে তার সঙ্গে আমার দেখা, ফালাকিয়ানি, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ফাতানি বিদালিকা, সে আমার এই খাবারটা দিছে। ফাহাদাল্লাযী আকালতা মিনহু, যার থেকে আপনি খাইলেন। দেখ কি করে? ফাকালাত, আয়েশা বলেন তার পিতা সম্পর্কে, ক্বালাত, তিনি বলেন, ফাদখালাহু আবু বকর ইয়াদাহু, সঙ্গে সঙ্গে আবু বকর তার হাতের আঙ্গুলটা গলার মধ্যে ঢুকায় দিছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, হাদিসটা খেয়াল করে শুনবেন। সঙ্গে সঙ্গে আবু বকর তার হাতের আঙ্গুলটা গলার মধ্যে ঢুকায় দিছে। গলার মধ্যে ঢুকায়া ফাকা কুল্লা শাইইন ফি বাতনি, কয় পেটের মধ্যে যা ছিল সব বমি কইরা বের করে দিছে, সব
বমি কইরা বের করে দিছে। একবার চিন্তা করেন, আবু বকর আল্লাহর নবীর সাহাবী, সামান্য হারাম, কারণ গণকগিরি করে টাকা কামাই করা হারাম, জায়েজ নাই। গণকগিরি কইরা টাকা ইনকাম করে খাওয়া জায়েজ নাই, হাত দেখে ইনকাম করে খাওয়া জায়েজ নাই, বানর দিয়ে হাত দেখায়া ইনকাম করে খাওয়া জায়েজ নাই, টিয়া পাখি দেখায়া ইনকাম করে খাওয়া জায়েজ নাই। আবু বকর সঙ্গে সঙ্গে গলার মধ্যে হাত ঢুকায় দিলেন, আঙ্গুল ঢুকায় দিলেন। ফাকা বিকুল্লি শাইইন মা ফি বাতনি, তার পেটের মধ্যে যা ছিল সব সঙ্গে সঙ্গে বমি কইরা বের করে দিছে। আমরা সকাল সন্ধ্যা দুপুর 3 বেলায় হারাম খায় আছে না নাই? ও মুসলমান সাহাবায়ে কেরাম, সামান্য হারামের লেশ আছে এমনটাও গ্রহণ করতেন না। হারামের লেশ আছে এমনটাও গ্রহণ করতেন না। যদি ভুলে হারাম পেটে ঢুকতোই সঙ্গে সঙ্গে বমি করে বের করে দিত। আল্লাহু আকবার বলে সঙ্গে সঙ্গে বমি কইরা সব বের করে দিত। ও মুসলমান, আজকে আমাদের কি অবস্থা? সাহাবায়ে কেরামকে জোর করে হারাম খাওয়ানো যায় নাই, ক্ষুধার্ত রেখেও হারাম খাওয়ানো যায় নাই। আল্লাহর নবীর এক সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই। কষ্ট লাগতেছে আপনাদের? তো দেখেন, একটা ঘটনা আপনাদের শোনাই, আল্লাহর নবীর সাহাবীর ঘটনা। আব্দুল্লাহ বিন হুযাফা, নামটা কি জোরে বলেন? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি এক সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, কার জামানা বলেন? ওমরের জামানায় রোমদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। কাদের বিরুদ্ধে বলেন? রোম বাদশাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। এই যুদ্ধে গিয়া মুসলমানরা রোম সৈন্যদের হাতে বন্দী হয়ে গেছে। তো রোম সম্রাট তার সেনা প্রধানদের বলে দিছে যে মুসলমানদের যদি ধরতে পারো ওদের মারবা না, জীবিত আমার কাছে নিয়ে আসবা, আমার কিছু দেখার আছে। তো মুসলমানদের একটা দল বন্দী কইরা রোম সম্রাটের দরবারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে রোম সম্রাটের কানে আওয়াজ আসলো, এই মুসলমানদের মধ্যে একজন সৈন্য আছে, মুসলমান যুবক আছে, যে অত্যন্ত কঠিন সাহসী, কঠিন যোদ্ধা, কঠিন ঈমানওয়ালা। আল্লাহু আকবার বলেন। তো রোম সম্রাট বলেন, তাহলে তো তাকে দেখার দরকার, কেমন ঈমান, তাকে একটু টেস্ট করা দরকার, নিয়ে আসো। মুসলমানদের সমস্ত সৈন্যদেরকে রোম সম্রাটের সামনে নেওয়া হলো। নেওয়ার পরে রোম সম্রাট বলতেছে, তোমাদের মধ্যে সেনা প্রধান কে, লিডার কে? তখন আব্দুল্লাহ বিন হুযাফা নবীর সাহাবী হাত তুলে বললেন, আমি এদের লিডার। তখন বললেন, তুমি এদিকে আসো। আসার পরে আব্দুল্লাহ বিন হুযাফা রোম সম্রাটের কাছে আসছে। আসার পরে রোম সম্রাট ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমারে তো আমার মহব্বত করতে মন চায়, তোমারে ভালোবাসতে মন চায়, তোমারে আমার একটু ভালোবাসা দিতে মন চায়, তোমারে একটু আপ্যায়ন করতে মন চায়, তোমার সঙ্গে ভালো সম্পর্ক করতে মন চায়, কিন্তু বাধা হলো তুমি হইলা মুসলমান আর আমি হইলাম খ্রিস্টান, আমি হইলাম খ্রিস্টান আর তুমি হইলা মুসলমান। এই বাধাটার জন্য তোমার মহব্বত করতে পারতেছি না, তোমার উপঢৌকন দিতে পারতেছি না, তোমার আপ্যায়ন করতে পারতেছি না। তবে শুনে দেখো আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্ম ত্যাগ করো, আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো, তাইলে তোমাকে আমি আমার রাষ্ট্রের অর্ধেক তোমার নামে লিখে দিব। ও আব্দুল্লাহ বিন হুযাফা, শুধু লিখেই দিব না, তোমার সঙ্গে আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিব। মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দেবা। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, ও রোম সম্রাট, আপনার এই রোম সম্রাটটা সারা দুনিয়ার কয় ভাগের কয় অংশ? রোম সম্রাট ডাক দিয়া বলল, ও আব্দুল্লাহ বিন হুযাফা, আমার রোম সম্রাট হলো 1/3 অথবা 1/4 সারা দুনিয়ার যত মাটি আছে, জমি আছে, যত দেশ আছে, সমস্ত দেশের 3 ভাগের 1 ভাগ আমার রাষ্ট্রের আয়তন। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলল, বাদশা ও রোম সম্রাট, সারা দুনিয়া যদি তোমার হয়ে যায় আর
আর সারা দুনিয়া যদি স্বর্ণ দিয়া ভরিয়া দাও, রূপা দিয়া ভরিয়া দাও, টাকা পয়সা দিয়া ভরিয়া দাও, এরপরে সমস্ত রাষ্ট্র সমস্ত সম্পদ যদি আমাকে দিয়া দাও, ভাই ওই সম্পদের বিনিময়, সারা দুনিয়ার বিনিময় এক মুহূর্তের জন্য বেঈমান হতে পারবো না। আল্লাহু আকবার। এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না। সারা দুনিয়া যদি আমার হাতের মধ্যে দিয়ে দাও, সারা দুনিয়ার রাজত্ব যদি আমারে দিয়ে দাও, সারা দুনিয়ার সম্পদ যদি আমারে দিয়ে দাও, তারপরেও এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। রোম সম্রাট বলতেছে এভাবে কাজ হবে না, তারে একটা কাজ করাইতে হবে। কি করতে হবে? তাই মুসলমানদেরকে গুনাহ করাইতে পারলে, যদি মুসলমানদেরকে দিয়ে গুনাহ করানো যায়, পাপ কাজ করানো যায়, তাহলে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যায়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, মুসলমান যখন গুনাহ করে তার ঈমানটা দুর্বল হয়ে যায়, ঈমান কমে যায়। আর যখন মুসলমান নেক কাজ করে তখন তার ঈমানটা বেড়ে যায়। জাদাতহু ঈমানা, আল্লাহ তার ঈমান বাড়ায়া দেয়। নেক কাজ করলে ঈমান বাড়ে, আর গুনাহ করলে ঈমান দুর্বল হয়, ঈমান কমে যায়। রোম সম্রাট খ্রিস্টান বড় চালাক। বর্তমান বিশ্বের মধ্যেও খ্রিস্টানরা একটা মিশন নামাইছে। মিশনটা হলো মুসলমানদের খাবারের মধ্যে হারাম ঢুকায় দাও। মুসলমান যদি হারাম খায় তাহলে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাবে। এই জন্য রোম সম্রাট কি করলো? ভাই আব্দুল্লাহ বিন হুযাফারে একটা রুমের মধ্যে বন্দী করা। আব্দুল্লাহ বিন হুযাফারে একটা রুমের মধ্যে বন্দী করা হলো। রোম সম্রাট ডাক দিয়া বলে, এবার আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে একটা নর্তকী ভাড়া করো। নর্তকী আইনা ওই নর্তকীটাকে আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে ঢুকাইয়া দাও। নাউজুবিল্লাহ বলবেন না? একটা নর্তকী ভাড়া করা হলো, খারাপ মহিলা ভাড়া করে আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে ঢুকায়া ওই নর্তকীকে বলে দেওয়া হলো, মহিলা শোনো, তুমি যদি মুসলমান যুবক আব্দুল্লাহ বিন হুযাফাকে খারাপ কাজের মধ্যে লিপ্ত করাইতে পারো, গুনাহের কাজ করাইতে পারো, তোমাকে রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রুমের মধ্যে বন্দী। এই সময় ওই নর্তকী মহিলাকে ঢুকায়া দিল, খারাপ মহিলাকে তার রুমের মধ্যে ঢুকায়া দিল। আব্দুল্লাহ বিন হুযাফা নবীর হাতে গড়া সাহাবী, ওই মহিলাকে দেখে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায়া গেছে। মুসলমান দাঁড়াইলে তো, মুসলমান নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো খেয়াল থাকে না, ঠিক কিনা জোরে বলেন? নামাজের মতো নামাজ পড়লে ওই বান্দা নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো খেয়াল তার মধ্যে থাকবে না। কেন? তাই মুসাল্লি ইউনাদি রব্বাহু, মুসাল্লি ইউনাদি রব্বাহু। নামাজি তো নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহু আকবার বলেন। নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। মুসাল্লি ইউনাদি রব্বাহু, মুসল্লি নামাজি আল্লাহর সঙ্গে কথা বলে। ও মুসলমান ইমানদার, মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, ঠিক কিনা জোরে বলেন? মুসা পয়গম্বর একদিন আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, আমি তো তোমার সঙ্গে তুর পাহাড়ে এসে কথা বলি, তাই দুনিয়াতে কি তোমার এমন কোন বান্দা আছে যেই বান্দা তোমার সঙ্গে কথা বলবে বা বলে? আল্লাহ পাক ডাক দিয়া বলে, হ্যাঁ মুসা, আমার একটা জাতি আসবে, আমার একদল বান্দা আসবে যারা আমার সঙ্গে কথা বলবে। কয় তোমার মধ্যে আমার মধ্যে বাইনি ওয়া বাইনাকা হিজাবন, কয় তুমি আর আমি কথা বলি, মাঝখানে পর্দা থাকে। বাইনি ওয়া বাইনাকা হিজাবন, তোমার মধ্যে আর আমার মধ্যে পর্দা থাকে, পর্দার আড়াল থেকে আমি তোমার সঙ্গে কথা বলি। কিন্তু আমার এমন একটা দল বান্দা আসবে যেই বান্দাগুলা আমার সঙ্গে কথা বলবে, আমার তার মধ্যে কোনো পর্দা থাকবে না। আল্লাহু আকবার। লা বাইনি ওয়া বাইনাকা হিজাবন, তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না। মুসা পয়গম্বর বড় আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি ছাড়াও তোমার সঙ্গে জাতি কথা বলবে, আবার পর্দা ছাড়া এই জাতি কারা? আল্লাহ ডাক দিয়া কয়, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ।
মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, ওই বান্দারা কোন পাহাড়ে গিয়া তোমার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও মুসা, তারা কোনো পাহাড়ে এসে কথা বলবে না, তারা কোনো পাহাড়ে এসে আমার সঙ্গে কথা বলবে না। তাদের বাড়ির পাশে আঙ্গিনায় মসজিদ থাকবে, ওই মসজিদের মধ্যে গিয়া নামাজে দাঁড়াইলেই বান্দা আমার সঙ্গে কথা বলবে। মুসল্লি ইউনাদি রব্বাহু, নামাজে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ বলে, ওই বান্দারা আমার সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে আসতে হবে না, বাড়ির আঙ্গিনায় সামনে পিছনে মসজিদ থাকবে, ওই মসজিদের মধ্যে গিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাবে, আমি আল্লাহর সিজদা লাগানোর জন্য দাঁড়াবে, আল্লাহু আকবার বলবে, আমি আল্লাহ বলবো সত্য বলছো, আমি আল্লাহ সবচাইতে বড়, আমি বান্দার নামাজের কথার জবাব দেব। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ডাক দিয়া বলে, হামিদানি আব্দি, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। হে মুসলমান, আব্দুল্লাহ বিন হুযাফা নামাজে দাঁড়াইছে, মনে আসেনি? আব্দুল্লাহ বিন হুযাফা নামাজে দাঁড়াইছে, এই মহিলা দেখলো আব্দুল্লাহ বিন হুযাফা তার দিকে তাকায় না। ও মুসলমান, ডানে গিয়া দাঁড়ায় থাকে, আব্দুল্লাহ বিন হুযাফা তাকায় না, বামে গিয়া দাঁড়ায় তাকায় না, সামনে গিয়া দাঁড়ায় তাকায় না, এবার পিছনে গিয়া দাঁড়ায়, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা ভ্রুক্ষেপ করে না। এ মুসলমান, নামাজ শেষ হইলে আবার নামাজে দাঁড়ায় যায়, 2 রাকাত শেষ, আবার 2 রাকাতের নিয়ত করে ফেলা যায়, নামাজের পর নামাজ পড়তে আছে। এ মুসলমান, কয়েকদিন দেখার পরে রুমের তালা খুলে দেওয়া হলো। এই খারাপ মহিলা বাইরে গিয়া রুম বাদশাকে ডাক দিয়ে বলতেছে, ও রুম সম্রাট, তুমি আমার কার কাছে পাঠাইছ? কার কাছে পাঠাইছ? এতে কোনো মানুষ না, এ মনে হয় আল্লাহর ফেরেশতা। ও রুম সম্রাট, কার কাছে আমারে পাঠাইছ? এতে কোনো মানুষ না, এ তো মনে হয় আল্লাহর ফেরেশতা। আমার দিকে ভুলেও তাকাই না, তার যে আমল, তার যে ইবাদত দেখতে দেখতে আমি পাগল হয়ে গেছি। আর খোদার কসম করে বলি, আমারে যদি আর কয়েকদিন ভিতরে রাখো, আমি খোদার কসম করে বলি, আমি ওই যুবকের ধর্ম গ্রহণ করে ফেলবো। আল্লাহু আকবার। আমারে যদি আর কয়েকদিন ভিতরে রাখো, আমি ওই যুবকের ধর্ম গ্রহণ করে ফেলবো। ও মুসলমান, রোম সম্রাট দেখলেন এভাবে তো আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান ত্যাগ করানো যায় না, ঈমান নষ্ট করা যায় না। আব্দুল্লাহ বিন হুযাফাকে আরো কষ্ট দেওয়ার সিদ্ধান্ত নিল। রোম সম্রাট ডাক দেয়া বলে, আব্দুল্লাহর রুমের মধ্যে খাবার বন্ধ করে দাও, কোনো প্রকারের খাবার দিও না, আর রুমের মধ্যে পানি বন্ধ করে দাও, খাবার বন্ধ করে দাও। বাদশার কথা মতো আব্দুল্লাহ বিন হুযাফার রুমের খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। 1 সপ্তাহ 2 সপ্তাহ, এ মুসলমান কয়েক সপ্তাহ চলে গেল, খাবার দেয় না, পানিও দেয় না। 10-12 দিন 15 দিন চলে যায়, আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে খাবার দেয় না। এ মুসলমান, রোম সম্রাট চিন্তা করলো, মুসলমানদের যদি খাবার না দিয়া ক্ষুধার্ত অবস্থায় হারাম খাবার দেই, মুসলমানদের ধর্মে একটা নিয়ম আছে, জান বাঁচানোর জন্য জান বাঁচে এমন পরিমাণ হারাম খাওয়া বৈধ আছে, মরা জানোয়ার খাওয়া বৈধ আছে। না খায়া এমন জায়গায় গেছেন খাবার নাই, এখন আপনি মারা যাবেন, ওই মুহূর্তে হারাম মরা জানোয়ার খেয়ে আপনি জান বাঁচাইতে পারবেন সাময়িক সময়ের জন্য, কিন্তু সারা জীবনের জন্য নয় রে মুসলমান। এ মুসলমান, আব্দুল্লাহ বিন হুযাফাকেও ঠিক তাই করাইতে চাইলেন রোম সম্রাট, যে মুসলমানদেরকে ক্ষুধার্ত অবস্থায় যখন হারাম খাবার দিব, ওই সময় ক্ষুধা যন্ত্রণায় হারাম খাবারটা খাবে। এই চিন্তা করে আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে দীর্ঘ 15 দিন বা 12 দিন বা 15 দিন পরে এ মুসলমান রুমের তালাটা খুলে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা ক্ষুধা যন্ত্রণায় একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে হারাম খাবার শুকরের গোশত দিল, আর মদ পান করার জন্য মদের বোতল দিয়ে দিল, আর রুমটা তালা লাগাই দিল। আব্দুল্লাহ বিন হুযাফা ক্ষুধা যন্ত্রণায় বাধ্য হইয়া ওই হারাম শুকরের গোশত খাইতে হবে, আর না হয় হারাম মদ
খাইতে হবে, পান করতে হবে। রুমটা তালা লাগা দিল। আবার দীর্ঘদিন পর রুমের তালাটা খুলছে। রুমটা খুইলা দেখে রুমের মধ্যে যে হারাম খাবার শুকুরের গোশত দিয়েছিল, ওই শুকুরের গোশতের জায়গায় শুকুরের গোশত পড়ে আছে, মদের জায়গায় মদ পড়ে আছে। আব্দুল্লাহ বিন হুযাফা ওই শুকুরের গোশতের মধ্যে হাত লাগায় নাই, মদের মধ্যে হাত লাগায় নাই। ক্ষুধা যন্ত্রণায় একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বলা হলো, ও আব্দুল্লাহ, তোমাদের ধর্মে তো মরার সময় বলে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, জান বাঁচানোর জন্য সাময়িক পরিমাণে হারাম খাওয়ার বৈধতা আছে, তাইলে খাও নাই কেন? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলে, আমি যদি হারাম খাই তোমরা খুশি হইবা, আমার আল্লাহ কষ্ট পাবে। আমি চাই না আমার আল্লাহ আমার কাজে অসন্তুষ্ট হোক আর বেঈমানরা খুশি হোক। আল্লাহু আকবার বলবেন না? এ মুসলমান, এরপরে তাও দেখলেন যে আব্দুল্লাহ বিন হুযাফাকে ঈমান ত্যাগ করানো যায় না, বেঈমান বানানো যায় না, ইসলাম ধর্ম থেকে বেঈমান বানানো যায় না। এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে আরো পরীক্ষা করা শুরু করলেন। একটা বিশাল বড় ড্যাগ আনা হলো, ওই ড্যাগের মধ্যে তেল ছেড়ে দেওয়া হলো আর নিচে আগুন ধরাইয়া দেওয়া হলো। তেল গরম হইতে হইতে যেই সময় ভিতরে কোনো কিছু ফালাইলে সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায়, এমন গরম যখন হয়ে গেল, আব্দুল্লাহ বিন হুযাফার সঙ্গী, সফর সঙ্গী, যুদ্ধের সঙ্গী, বন্ধু ওগুলাকে ধরে আনা হলো। আব্দুল্লাহ বিন হুযাফাকেও সামনে আনা হলো আর বলা হলো, দেখো ওই যে তেল গরম হইতেছে, এখনো যদি ইসলাম ত্যাগ না করো ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এরপরেও আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, জীবন দিতে পারি কিন্তু বেঈমান হতে পারবো না। এরপরে আব্দুল্লাহ বিন হুযাফাকে ভয় দেখানোর জন্য তার সফর সঙ্গী, যুদ্ধের সঙ্গী, মুজাহিদ, মর্দে মুজাহিদ একটাকে ধরে আনলো, তার বন্ধু ধরে এনে তার সামনে, আব্দুল্লাহ বিন হুযাফার সামনে তার বন্ধুকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিল রে বাবা, সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ বিন হুযাফার সফর সঙ্গী, যুদ্ধের সঙ্গী, বন্ধু ওই তেলের মধ্যে পড়ে চোখের সামনে ভাজা হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফা চোখের পানি ছেড়ে কান্দে। রোম সম্রাট টাকা দেখে আব্দুল্লাহ কান্দে। রোম সম্রাট ডাক দিয়া বলতেছে, এবার মনে হয় আব্দুল্লাহ বিন হুযাফার মনটা নরম হইছে, ওর যে এরপরে ওর পালা ভয় ঢুকে গেছে গা। এবার রোম সম্রাট ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, মনে হয় তোমার বুঝে আসছে, এবার মনে হয় তুমি কিছু বলবা, বলো। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ও বেঈমানেরা, কি মনে করছো, কি মনে করছো আমি আমার বন্ধুরে তেলের মধ্যে ফালাইছো? এই ভয়ে নি কান্দি, এই ভয়ে নি আমি চোখের পানি ফেলাই। তাই কেন, কোন ভয়ে তুমি কান্দো? তাই আমার কয়েকটা কথা মনে পড়ে গেল। কি কথা মনে পড়লো? তাই আল্লাহ আমার একটা মাত্র হায়াত দিছে, আমি কান্দি এই দুঃখে। আমার আল্লাহ আমার একটা হায়াত দিছে, তুমি যদি একবার আমার তেলের মধ্যে ফালাইয়া দাও তাহলে তো একবারই শহীদ হয়ে গেলাম। আমি কান্দি, আমার আল্লাহ যদি আমারে বারবার হায়াত দিত তাহলে বারবার তোমার দেওয়া তেলের মধ্যে পড়ে পড়ে জীবন দিতে পারতাম, বারবার জীবন দিতে পারতাম। আল্লাহ আমারে একটা হায়াত দিছে, একটা জীবন দিছে, এই জন্য আমি দুঃখে কান্দি। আর একটা কথা মনে পড়ছে, তুমি যারে আমার সামনে তেলের মধ্যে দিয়া পুরাইলা ওটা আমার বন্ধু। দুনিয়াতে ওর সঙ্গে আমি আমলের প্রতিযোগিতা করছি। আল্লাহু আকবার বলেন। ও যদি নামাজ 10 রাকাত পড়তো, আমি 12 রাকাত পড়তাম। ও যদি 100 টাকা দান করতো আল্লাহ রাস্তায়, আমি 150 টাকা দান করতাম। ও যা করতো তার সে বাড়ায়া বাড়ায়া আমি আমল করতাম। দুনিয়াতে বন্ধুর সঙ্গে আমার আমলের একটা প্রতিযোগিতা ছিল। আমাদের প্রতিযোগিতা টাকা ইনকামের প্রতিযোগিতার কথা গান ঠিক কিনা? আমাকে ছেলে মানুষ 1.5 লাখ কামাই, তুই 2 লাখ কামাবি, চুরি করে আবার লুকামাবি, কথা খায় না। এ মুসলমান, তাদের আমল ছিল আমলের প্রতিযোগিতা আর আমাদের ইনকামের প্রতিযোগিতা। মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন হুযাফা বলতেছে, আমি কান দিয়ে কথা মনে পড়লো, বন্ধুর সঙ্গে দুনিয়াতে আমার প্রতিযোগিতা ছিল, নামাজের প্রতিযোগিতা, দানের প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা। আজকে আমার কষ্ট লাগতেছে, দুনিয়াতে কোনো সময় আমার বন্ধু আমার চাইতে বেশি আমল করতে পারে নাই, সব সময় ওরে পিছে ফেলাইছি। কিন্তু বড় কপাল,
আজকে শেষ মুহূর্তে আখিরাতের যাত্রার মধ্যে, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতার মধ্যে আমার বন্ধু আমার পিছে পালায়া আমার আগেই জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার। এ মুসলমান, যে কথা বলতেছিলাম হারাম, ও মুসলমান সাহাবায়ে কেরামকে জোর করে হারাম খাওয়ানো যায় নাই, আমলের প্রতিযোগিতাও ছিল বেশি। আমরা হারাম খাই, আমলের প্রতি মন চাই না, ঠিক কিনা জোরে বলেন? হারাম খাইতে খাইতে তো অন্তর কালি বানাইছে, আমরা কয়লা বানাই ফেলছে। এই জন্য নেক কাজ ভালো লাগে না, খালি গুনাহের কাজ ভালো লাগে, কথা কান ঠিক কিনা? তাহলে আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা রাসূলদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূলেরা, আপনারা হালাল রুজি খান আর নেক আমল করেন। তাহলে আমরা দুনিয়াতে যত নেক আমল করি, এই নেক আমল করার আগে আমাদের কি শর্ত বলেন তো? হালাল রুজি খাওয়া শর্ত। জোরে বলেন, কি শর্ত? হালাল রুজি না খাইয়া হারাম খায়া যদি সারা জীবন আমল করেন, নামাজ করেন, রোজা রাখেন, যত কষ্ট করেন, শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু করেন, এত কষ্ট করে নামাজ করেন, বলে হারাম খাওয়ার কারণে আপনার সমস্ত আমলগুলা বৃথা হয়ে যাচ্ছে। যেমন সারা রাত্র মাছ মারলেন, কিন্তু খালই ভাঙা থাকার কারণে সমস্ত মাছ নিচে পড়ে গেল, একটা মাছ আপনার বাড়িতে উঠলো না। ঠিক তেমনি ভাবে সারা জীবন আমল করলেন, 60 বছর 70 বছর আমল করলেন, হারাম খাওয়ার কারণে 60 বছরের আমল আপনার ঘরে উঠলো না, 60 বছরের আমল আপনার জান্নাত মিললো না, 60 বছরের আমল আপনার জান্নাত মিললো না, তাহলে সারা জীবনটাই বৃথা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রুজি খাওয়ার এবং নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুক।